রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৭ অক্টোবর ২০২২-এর মধ্যে একটা যে সিবিডিসি সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সির ওপরে একটা কনসেপ্ট নোট বার করেছে। এই কনসেপ্ট নোটের মধ্যে যেই ইম্পর্ট্যান্ট পয়েন্টসগুলো আছে ওইগুলো হচ্ছে টেকনোলজি, ডিজাইন চয়েসেস আর ডিজিটাল রুপি। এইগুলোর কি পসিবল ইউজ হতে পারে, এটার কি করে আমরা ইউজ করতে পারি, কি ইস্যুস থাকবে এইগুলোকে ইউজ করতে, ওটার ওপরে এরা এই কনসেপ্ট নোট বার করেছে। এই কনসেপ্ট নোটের মধ্যে এই এক জিনিস আরো মেনশন করেছে, এটা হচ্ছে কি এই কনসেপ্ট নোটটাকে যে বার করেছে ওটার জন্য মেন যে পয়েন্ট হচ্ছে ওটা হচ্ছে কি লোকেদের মধ্যে যে সিবিডিসির জন্য যে অ্যাওয়ারনেসটা আছে ওটা আরো এসে যাক, আর ডিজিটাল রুপিস কি করে ইউজ করতে পারি, ওটার কি প্ল্যান ফিচার্স হবে, ওইগুলো কেমনি করে লোকেরা ইউজ করতে পারুক, ওইটা হচ্ছে এই কনসেপ্টে। পরে আমরা সেন্ট্রাল ব্যাংক থেকে একটা স্টেটমেন্ট আরো শুনেছি। এই সেন্ট্রাল ব্যাংক বলছে কি এই লাস্ট কিছু বছরের মধ্যে, এই যে রিসেন্ট ইয়ার্স এর মধ্যে যে প্রাইভেট ক্রিপ্টোকারেন্সিজ আছে ওইগুলোর ইউজ অনেক বেশি বেড়ে গেছে, আর এটা দিয়ে কি হয়েছে পয়সার যে ফান্ডামেন্টাল নোশন আছে ওটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। আরবিআই এটাও বলছে কি এই যে প্রাইভেট ক্রিপ্টোকারেন্সি আছে এইগুলো ডিসেন্ট্রালাইজ হওয়ার পরেও একটা প্রফিটের জন্য দাওয়া বলছে। ওরা বলছে কি না, ডিসেন্ট্রালাইজ হওয়ার পরেও প্রফিট পাবে, আর এটাকে লোকেরা একটা ইনোভেশনের রূপের মধ্যে দেখছে। পর এটার একটা যে আলটিমেট আউটকাম আসছে কি ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স যেটা হচ্ছে ডিইএফআই, ওটা এটার সঙ্গে ইভলভ হতে যাচ্ছে, আর এটা দিয়ে কি হচ্ছে যে ট্রেডিশনাল ফাইন্যান্সিয়াল সিস্টেম আছে ওটা ডিসরাপ্ট হয়ে যাচ্ছে। এত সারা কন্ট্রোভার্সিজ হওয়ার পরে ফাইনালি আরবিআই সিবিডিসির ওপরে একটা পাইলট প্রজেক্ট লঞ্চ করেছে 1 নভেম্বরে। অনেক লোকেদের জন্য সিবিডিসি কি বলে অন্য ক্রিপ্টোকারেন্সির মধ্যে মতনই লাগছে, पर এমনি নয়, এই দুটোর মধ্যেই অনেক ডিফারেন্স আছে। তো আজকে আমি এই ভিডিওর মধ্যে আপনাদের আরবিআই আর সিবিডিসি টাকে কম্পেয়ার করে ওটার ডিফারেন্স আমি আপনাদের বলবো। 31 অক্টোবর 2022 ক্রিপ্টো এনথুসিয়াস্ট যারা হচ্ছে ওদের জন্য অনেক একটা ইম্পর্টেন্ট দিন ছিল, কেন কি যে বিটকয়েন ম্যাক্সিমালিস্ট হচ্ছে ও নিজের হোয়াইট পেপারের 14th অ্যানিভার্সারি সেলিব্রেট করছিল। আর ওই দিনই আরবিআই 1 নভেম্বর 2022-তে যেই সিবিডিসির প্রজেক্টটা শুরু হবে ওটার ডিজিটাল রুপিস যে আছে হোলসেল সেগমেন্টের যে পাইলট প্রজেক্ট আছে ওটাকে লঞ্চ করেছে। আর 2 নভেম্বরে ফাইনালি আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস FIBAC ইভেন্টের মধ্যে এটাকে অ্যানাউন্স করলো। Yesterday we launched the trial of our CBDC project. It was indeed a landmark moment in the history of money, in the history of currency in our country. Going forward, it will be a landmark moment. It will be a landmark achievement so far as the functioning of the entire economy is concerned. So in that sense also, it's going to be a major transformation of the way business is done, the way transactions are conducted. And the Reserve Bank is among the very few central banks in the world which have taken this initiative. ওই লোকেদের জন্য যারা ডিজিটাল কারেন্সি আর টেকনোলজি থেকে ভালো করে ইন্ট্রোডিউস নেই, যারা বেশি জানে না, এই ক্রিপ্টোকারেন্সি আর সিবিডিসির মধ্যে ডিফারেন্স আছে। হালাকি শুনতে এক মতনই লাগে, বাট এদের মধ্যে ডিফারেন্স আছে। আমার যে কাজ হচ্ছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করার নয়, আমি এই চাই কি আপনাদের দুটো হি সাইডের অ্যাসপেক্টস গুলো ক্লিয়ারলি প্রেজেন্ট করি। সিবিডিসি আর ক্রিপ্টোকারেন্সি এটা ডিফারেন্স হচ্ছে। তো এবার নেক্সট আমি এই ভিডিওর মধ্যে আপনাদের এই দুটোই যে কারেন্সি আছে ওইগুলোকে কম্পেয়ার করব, আর এটার মধ্যে কি ডিফারেন্স আছে ওটা আমি আপনাদের বলবো। তো সব থেকে আগে আমরা এটাদের ডেফিনেশনের সঙ্গে শুরু করছি। তো যে সিবিডিসি হচ্ছে ওটা কান্ট্রির ফিয়াট কারেন্সি ডিজিটাল ভার্জন হচ্ছে, যেটা কি একটা কান্ট্রির সেন্ট্রাল ব্যাংক যে হয় ওরা বার করে। এই বলে এটা এই চলনে না এই কারেন্সিটা ডিজিটাল ফর্মের মধ্যে হচ্ছে আর এটাকে একটা কান্ট্রির ফিয়াট কারেন্সির সঙ্গে এক্সচেঞ্জ আমরা করতে পারি। আর এই যে পয়সা আছে ওটা সেন্ট্রাল ব্যাংকের লাইবিলিটি হচ্ছে। ট্রানজাকশনস একটা সেন্ট্রালাইজড লেজারের মধ্যে একটা সেন্ট্রালাইজ ফর্মের মধ্যে রেজিস্টার করে, আর সেন্ট্রাল ব্যাংক এটার সাপ্লাইয়ের উপরে পুরো কন্ট্রোল রাখে। সিবিডিসির যেটা ভ্যালু হচ্ছে
ওটা একটা কান্ট্রির ফিজিক্যাল ফিয়াট কারেন্সি হচ্ছে তার বরাবর হচ্ছে। আর এবার আমরা ক্রিপ্টোকারেন্সিস কে দেখি তো ক্রিপ্টোকারেন্সি ডিজিটাল পয়সা যেটা একটা আমরা বলতে পারি এক্সচেঞ্জ ইন which is used as a mode of exchange to get a work done। আর যে ডিজিটাল কারেন্সি হচ্ছে ওটা নতুন ইউনিটসের সাপ্লাইয়ের উপরে কন্ট্রোল করার আলাওয়া সিকিউরিটি আর ভেরিফিকেশনের জন্য এনক্রিপশনের ইউজ করে। আই হোপ কি আমি আপনাদের সিবিডিসি আর ক্রিপ্টোকারেন্সির ডেফিনেশন খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি। এবার আগে ডিফারেন্সেস এর মধ্যে যাওয়ার এবার আমরা কি বলে ডিফারেন্সেস এর মধ্যে বাড়ি কি সিবিডিসি আর ক্রিপ্টোকারেন্সির মধ্যে কি ডিফারেন্স হয় ওর থেকে আগে আমি এক জিনিস আরো আপনাদের এটা বলে দিই কি আমরা রেগুলারলি এমনি টাইপের ভিডিওস খুব আপলোড করি। আর আগার আপনারা আমাদের পুরনো ভিডিওস দেখেনি তো আমি অনেক হাইলি রিকমেন্ড করব কি আপনারা আমাদের চ্যানেলের মধ্যে যে পুরনো ভিডিওস আপলোড করে রেখেছি আমরা ওইগুলোকে দেখো। আর আগার আপনাদের ওইগুলো ভাল লাগছে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর কমেন্ট করে আপনাদের মাথায় কি চলছে ওই টপিকের বারেতে আপনারা ডিসকাশনও করতে পারে। তো ক্রিপ্টোকারেন্সি যেটা হচ্ছে ওইগুলো ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল কারেন্সি হচ্ছে যেটা ডিসেন্ট্রালাইজেশনের প্রিন্সিপালের ওপরে আর প্রি-ডিটারমাইন্ড প্রাইস या ব্যাকিং এর বিনা চলে। বিটকয়েন আর ইথেরিয়াম এটা ক্রিপ্টোকারেন্সির মেইন এক্সাম্পল। সিবিডিসি ইজ ব্যাকড বাই সেন্ট্রাল ব্যাংক। ফর এক্সাম্পল যে আরবিআই আছে ওরা নিজের সিবিডিসির নাম ডিজিটাল রুপি রেখেছে। চায়নার নিজের সিবিডিসির নাম ডিজিটাল ইউয়ান রেখেছে। কিছু ক্রিপ্টোকারেন্সিজ আছে যেগুলোকে আমরা স্টেবল কয়েন্সের ফর্মের মধ্যে আমরা জানি আর এইগুলো ডলারের সঙ্গে প্যাকড আছে বাট দে আর ব্যাকড বাই দ্য প্রাইভেট এন্টিটিজ। এটার আগে আমরা এক্সাম্পল নিই তো এই এক্সাম্পলের মধ্যে টেথার, ইউএসডি কয়েন আর ফেসবুক ব্যাগ এদের মধ্যে একটা আরো ডিফারেন্স এটা হচ্ছে কি ক্রিপ্টোকারেন্সিজ পারমিশনলেস ওপেন নেটওয়ার্কের ইউজ করে আর ওখানেই যে সিবিডিসি আছে ওরা একটা প্রাইভেট ব্লকচেন নেটওয়ার্কের ইউজ করে যেটার জন্য ওদের প্রায় পারমিশনস নিতে হয়। এবার যখন ইউজার্সরা ক্রিপ্টোকারেন্সি ইউজ করে এক্সচেঞ্জ করে ওইগুলোকে তো ওটার যে ডিটেলস গুলো আছে ওইগুলো অ্যানোনিমাস আর ওখানে আমরা সিবিডিসি কে দেখি তো সিবিডিসি যারও ব্যাংকের খাতার মধ্যে যারও ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে যাচ্ছে ওর সব ডিটেলস গুলো ওর মধ্যে মেনশন থাকবে। আর সব থেকে ইম্পর্টেন্ট একটা কথাই হচ্ছে কি সিবিডিসির একটা ম্যানেজমেন্ট আছে যেটাকে সেন্ট্রাল অথরিটি দেখে আর ওটা দিয়ে কি হয় নেটওয়ার্ক স্ক্যালেবিলিটি যেটা হচ্ছে ওটা অনেক ইজি হয়ে যায়। আর ক্রিপ্টোকারেন্সি নেটওয়ার্ক গুলোকে দেখি তো আগার ওর মধ্যে কোনো হি চেঞ্জ হবে তো সবই যেই নোটস গুলো আছে ওদের একটা নোটসের মানে পারমিশন চাই। এই ক্রিপ্টোকারেন্সি নেটওয়ার্কটাকে আগার স্কেল করতে হবে তো ওটার জন্য সবই নোটসের পারমিশন চাই। আগার একটাও নোটস মানা করে দিল ইয়া নিজের মানে একটাও নোটস আগার কেউ অ্যাপ্রুভ করলো না তো এখানে প্রবলেম হতে পারে।